দেখো, তোমাদের বইয়ে নিয়ে যাই কিছু হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন, এগুলো জানা জরুরি। আচ্ছা, এগুলো খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে খ নাম্বার অনেক ভালো ভালো আসে, এমনকি দেখবা যে অন্য চ্যাপ্টারে সৃজনশীলে কিন্তু খ নাম্বার এই চ্যাপ্টার থেকে দিয়ে দিছে। দেখো, এখানে কয়েকটা আছে। প্রথম হচ্ছে দেখো, ভূমির উপরে, এটাকে শাহাদত মিশাই দাও, লিখলে আর তোমার নাম দেখা যায় তুমি এত আঁকা কি করো কেন? না হয়তো চাপ পড়ে হয়ে যায় তো, ওই জায়গায় অপশন আছে তো, এই মিশাই চাপ দাও এটা। পড়ে গেছে। আচ্ছা, মিশাই দাও, দেখো। আচ্ছা, এই যে প্রথম কথা মিশাও। হচ্ছে, প্রথম টপিক আছে দেখো এখানে, ভূমির উপর দাঁড়ানো। এই যে দেখো, এক নাম্বার লেখা আছে ভূমির উপরে দাঁড়ানো। আচ্ছা, এটা সিম্পল জিনিস, এটা আমি হচ্ছে দেখো এখানে লিখে দিচ্ছি। এই যে ভূমির উপর তুমি যদি দাঁড়ায় থাকতে চাও, তার মানে কি দেখো তো, আমরা নিচের দিকে একটা বল প্রয়োগ করি না? আমাদের ভরের কারণে একটা কি এখানে বল প্রয়োগ হয় না? কি পরিমাণ? mg, তাই না? জি ভাইয়া। এখন নিচে থেকে যদি সমপরিমাণ বল উপরে প্রয়োগ না করে, তাহলে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো কি? মাটির ভেতরে ডেবে যাবো। এখন আমাকে বলো তো দেখি, কাদার উপরে কেন আমরা তলিয়ে যাই? কাদার উপরে, সাপোজ এটা হচ্ছে কাদা, কাদার উপরে দাঁড়ালে কেন আমরা তলিয়ে যাই নিচের দিকে? কারণ আমরা পানির কাদার উপর উপর কেন যে দাঁড়াতে পরিমাণ পারে না? বল প্রয়োগ করি, কাদা আমাদের উপর সেই পরিমাণ বল প্রয়োগ করতে পারে না। কেন পারে না? পারে না কারণ ভাইয়া কাদা হচ্ছে যে একটু তরল টাইপ, শোনো, এদের মধ্যে এটা হচ্ছে হচ্ছে, ভালো করে শোনো, মাটির তুলনায় কত এটা অ্যান্সার শক্ত। দিবা এইভাবে, যদি খ নম্বরে আসে এভাবে অ্যান্সার দিবা যে আমরা কাদার উপরে যখন দাঁড়াই, যখন আমরা যে বলটা প্রয়োগ করি, এই বলটা সমপরিমাণ বল প্রয়োগ করলে তাহলে আমরা দাঁড়ায় থাকতে পারবো। এখন আমরা ভূমি বা মাটির উপরে যদি দাঁড়ায় থাকি, দেখো তো এইগুলা কি কঠিন না? এইগুলার আন্তঃআণবিক শক্তি অনেক বেশি না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এইভাবে লিখে দিবা যে এইগুলো হচ্ছে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি, এই জন্য এরা বিপরীত দিকে সমপরিমাণ বল দিতে পারে। কিন্তু কাদার ক্ষেত্রে তা হয় না। কাদা তো কি, এর সাথে পানি প্লাস মাটি দুইটাই থাকে না? এটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি অনেক কমে যায়। এই আন্তঃআণবিক শক্তি অনেক কমে যাওয়ার জন্য আমরা যে পরিমাণ বল দেই, এরা ঠিক বিপরীত দিকে সেই পরিমাণ বল দিতে পারে না। এই জন্যই কাদায় আমরা দাঁড়িয়ে দাঁড়ায় থাকতে পারি না। এইগুলাও কিন্তু খ নাম্বারে আসে। বুঝতে পারছো সবাই? কার অসুবিধা আছে জি এইটুকুতে? জি ভাইয়া। না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। চোরাবালির ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, বলো বলো। বলতেছি চোরাবালি যেটা না, চোরাবালির ক্ষেত্রেও কি তাই কাদার সাথে যে রিলেশন? না না, ও আচ্ছা, চোরাবালি ভালো একটা প্রশ্ন করছো। দেখ, আমার মনে ছিল না। মাটির রাসায়নিক সংকেত আমার জানা নেই ভাই। আমি কেমিস্ট্রি সবচেয়ে বেশি ঘৃণা করি। কেন জানি এখন কেমিস্ট্রিতে ভালো মার্কস ওটা কেমনে যে ওটা আল্লাহ ভালো করে। আচ্ছা, চোরাবালিতে কি হয় দেখো, চোরাবালিতে মূলত হয় কি দেখো, এই যে এইগুলা হচ্ছে মনে করে ধরে নাও পানি, এই নিচে যে লাল করে দিলাম একদম পুরাটা, এটা হচ্ছে পানি। পানির উপরে থাকে হচ্ছে বালি, ঠিক আছে? এখন পানির উপরে যদি বালি থাকে, দেখো তো, তুমি এখানে যত প্রেসার দিবা, বালিগুলা কি তত পানিতে ধীরে ধীরে তলিয়ে যাবে না? হ্যাঁ। তুমি যত প্রেসার দিবা, তত তোমার ধীরে ধীরে নিচের দিকে হচ্ছে এই বালিগুলা নিচের দিকে চলে যাইতে থাকবে। আর একবার তুমি যদি এই যে নিচে একবারে চলে যাও, শেষ, তাহলে একদম চলে যাবা। কিন্তু সাধারণত চোরাবালিতে পড়ে সাধারণত মানুষ মারা যায় না, খুব রিয়ার। কিন্তু আমাদের ভয় দেখানো হয় বেশি। এত বেশি কিছু আসলে কিছুই হয় না, তার চেয়ে ভয় বেশি দেখানো হয় আর কি। এখন বলো তো কিন্তু দেখি, ভাইয়া বালি চোরাবালি তো থেকে বাঁচার উপায় কি? সবচেয়ে ভালো উপায় কি? শুয়ে পড়া।
শুয়ে পড়া। হ্যাঁ, কিসের জন্য শুয়ে পড়া? দেখো, আমি এই যে এই সূত্র পড়ছো না তোমরা 9-10-এ, পি ইকুয়ালস টু হ্যাঁ এফ ভাইয়া। বাই এ। জি ভাইয়া। তাহলে এখন দেখো, তুমি ওইটা। যেই পরিমাণ বল প্রয়োগ করবা ঠিক সেই পরিমাণে তো ভিতরের দিকে ঢুকে যাবা, তাই না? এখন দেখো, হ্যাঁ তুমি যদি তোমার ক্ষেত্রফলটা বাড়াই দিতে পারো, তুমি যদি এরকম সোজা অবস্থায় থাকো, দেখো তোমার ক্ষেত্রফল নিচের এই সারফেসের ক্ষেত্রফলটা কম না? এই সারফেসের হ্যাঁ ক্ষেত্রফল যদি কম হয় তাহলে কি বেশি চাপ দিবা না তুমি? আর যদি তোমার সারফেসের ক্ষেত্রফলটা বেশি হয়, দেখো এরকম যদি বেশি হয়ে যায়, তখন কি এটা বেশি হলে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক না, এটা বেশি হলে তখন চাপ কম পড়বে। বুঝতে পারছো কথা? জি ভাইয়া। এখন জি কেউ ভাই। চোরাবাড়িতে পড়লে বেঁচে আসার পরে আমার ট্রিট দিও, জীবন বাঁচানোর পদ্ধতি শেখালাম। নিচে পানি কিভাবে থাকে? পানি তো নিচে যাওয়ার কথা, পানি উপরে আসে। না, এইগুলা শোনো, একদম যে ডিরেক্ট এইগুলা পানি তাও না, এগুলাতে হালকা হালকা বালি থাকে। কিন্তু এটা হয় কি কিভাবে দেখো, এই যে এইগুলোর মধ্যে, আহা ও মিশাই দিছি, ভুলে আছে দেখো, এটা মনে হয় পুরাটা আছে, এইটার সাথে এটা একটা সম্পর্ক আছে না বালির। এই বালি হচ্ছে কাছাকাছি থাকার জন্য এইগুলা হচ্ছে নিচের দিকে পড়ে যায় না তেমন একটা, ওই যখন কিছু একটা যায় তখন এগুলা নিচের দিকে পড়ে যায়। তুমি হচ্ছে একটা কাজ করবা, তুমি দেখবা বালিতে, দেখো অনেক সময় ভিডিওতে ওইটা দেখা যায়, বালিতে হালকা একটু পানি দিবা, দেখবা ওইটুকু বালি শক্তের মতো হয়ে থাকবে, মানে আলাদা হয়ে যাবে, শুকনা বালি থেকে ওইগুলো আলাদা হয়ে থাকবে, দেখো। জি ভাইয়া, ওগুলো একটু শক্ত হয় দেখছি আগে। শক্ত, এই যে এইগুলো এরকম শক্ত হয়ে থাকে, এই জন্য হচ্ছে ভেতরের দিকে পড়ে যায় না, মানে এই যে এখানকার বালি। আবার উপরের বালি কিন্তু আবার স্বাভাবিক থাকে। আচ্ছা ঠিক আছে। আরে এইসব বিয়ার গার্লস এর ভিডিও থেকে দেখে শিখা মেশকাতে। হুম? আমি পাম মারিনি, দেখেছি দেখে সবাই দেখছে তো। রেকর্ড চালু আছে, কিছু বললাম না, থাক, রেকর্ড হচ্ছে অফ করে ক্লাস শেষে বলবো নি। আচ্ছা, এখন দেখো এরপরে হচ্ছে তোমরা উপাংশ পড়ছো কি ভেক্টরে? জি ও আমি ভাইয়া। তো হালকা হালকা পাতলা দেখাইছিলাম শুধু, হালকা পাতলা দেখাইছিলাম, মনে ভুলে গেছি, আমি ভুলে গেছি। একটা ভেক্টরকে কয়টা উপাংশে ভাগ করা যায়? দুইটা। দুইটা। আর কেউ কিছু বলবা? তিনটা করা যায় কিন্তু দুইটা সচরাচর মানে সাইন আর কজেরটা ইউজ। আচ্ছা, আচ্ছা, তারপর সবার অ্যান্সার কি এটা? ভাইয়া আরেকবার একটু বলেন। একটা ভেক্টরকে কয়টা উপাংশে ভাগ করা যায়, এটা ভেক্টরের টপিক আর কি। একটা ভেক্টরকে বহুবিধ উপাংশে ভাগ করা যায়। হ্যাঁ, ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়। আমরা হিসাবের সুবিধার্থে এই দুইটা নিয়ে কাজ করি শুধু। দেখো একটা ভেক্টর সাপোজ এরকম আছে একটা ভেক্টর, তুমি এটার যে কোনো উপাংশ নিতে পারবে, অসংখ্য উপাংশ নেওয়া যায়। আমরা হিসাবের সুবিধার্থে শুধু এই যে আনুভূমিক আর উলম্ব উপাংশ দুইটা নিয়ে হিসাব করি, হিসাবের জন্য আমরা দুইটা ইউজ করি। কিন্তু ভাগ করা যায় অসংখ্য উপাংশে, এটা এমসিকিউ তেও আসে, এটা ভালো করে মনে রাখবা, একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়। আচ্ছা, এখন দেখো, এই যে ভেক্টর আছে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে আনুভূমিক উপাংশ কত? এফ কস থিটা, তাই না? কজ আলফা। এইটুকুর মান। কস থিটা। আর এইটা হচ্ছে এফ সাইন থিটা। সাইন এইটা থিটা। বুঝতে কার অসুবিধা আছে? না ভাইয়া। কারো বুঝতে অসুবিধা থাকলে এটা দেখাচ্ছে। আচ্ছা, এফ সাইন থিটা কেমনে আসলো বলো তো দেখি। উলম্ব বরাবর, সেই জন্য এফ সাইন থিটা, আর ভূমি বরাবর আচ্ছা, হলে তোমাদের এফ একটা কস জিনিস থিটা। শোনো, উপাংশ মানেই কস থিটা, এইটা মনে রাখবা। উপাংশ মানেই কস থিটা, এখানে সাইন থিটার কোনো কাজ নাই। এখন তাহলে সাইন থিটাটা আসলো কেমনে? দেখো তোমাদের আমি বলছিলাম অভিক্ষেপ উপাংশ এইগুলো মানে হচ্ছে আসলে ছায়া। তাহলে এইটার এই দিকের উপাংশ কত, এটা তো সিম্পলি বোঝা যাচ্ছে, এটা আমি বের করেও দেখাইছিলাম যেটা এফ কস থিটা আসে ওই দিক। হ্যাঁ এখন ভাইয়া। কথা হচ্ছে তাহলে এই দিকে নিলে কি আসার কথা দেখো তো।
এই কোণটা যদি থেটা হয়, দেখো তো এই কোণটা কি, 90 মাইনাস থেটা না? হ্যাঁ ভাইয়া। এটা তো সবাই একমত যে এই কোণটা থেটা হইলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা। তাহলে এই দিকের ছায়া কি আসবে দেখো তো, এফ কস ওই দিকের কোণ, ওই দিকের কোণ কত, 90 মাইনাস থেটা না? আর cos হ্যাঁ 90 ভাইয়া। মাইনাস থেটা ইকুয়ালস টু, দেখো উচ্চতর গণিতে তোমরা পড়ছিলা, এটা হচ্ছে sin থেটা। cos 90 এফ মাইনাস সাইন থেটা থিটা। ইকুয়ালস টু sin থেটা। ঠিক আছে, এই জন্যই ভাই হচ্ছে ভাই একটু এই গণিত এটাকে বুঝাই এফ ধরে। sin থিটা লেখা হয়। উপাংশে কখনো sin থিটা আসে না, কিন্তু এই যে cos 90 মাইনাস থিটার জন্য এখানে sin থিটা চলে আসে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে জি এইগুলা ভাইয়া। কেন শিখালাম, বা এখানে এইগুলা কিসে কি দরকার আছে এখানে? ভাইয়া একটা স্ক্রিনশট নিই। আচ্ছা লিখে নেও, খাতায় লিখে নাও, কতক্ষণ লাগবে দেখো। ভাইয়া। পরে ক্লাস দেখে নিও। হ্যাঁ তাও হবে। আচ্ছা দেখো, তুমি যখন হাঁটো দেখো তো পা সোজা করে হাঁটো না, দেখো এই যে এই চিত্রের মতো, দাঁড়াও জুম করি এটা, দেখো তো পা সোজা করে হাঁটো না, এরকম একটু বাঁকা করে হাঁটতে হয় না? আচ্ছা, এই জি বাঁকা ভাইয়া। করে যখন হাঁটো, দেখো ধরে নাও তোমার পাটা এই অবস্থায় এরকম বাঁকা আছে, এরকম বাঁকা থাকা মানে কি, দেখো তো তুমি এই যে বাঁকা ভাবেই তুমি নিচে বল প্রয়োগ করতেছো। ঠিক আছে, নিচে তুমি তাহলে যে দিকে বল প্রয়োগ করতেছো, প্রতিক্রিয়া বল ঠিক তার বিপরীত দিকে হয় না? যেই দিকে তুমি বল প্রয়োগ করবা, প্রতিক্রিয়া জি বল কিন্তু ভাইয়া। ঠিক তার বিপরীত দিকেই কাজ করবে। তাহলে ঠিক তার বিপরীত দিকে যদি কাজ করে, তাহলে দেখো এই যে বলটা আমি এইদিকে দিচ্ছি, তাহলে প্রতিক্রিয়া বলটা ঠিক তার বিপরীত দিকে, এটা মনে রাখবা। আরো হচ্ছে ম্যাথ আছে, তোমরা হচ্ছে তখন করাবো, তখন এগুলা হচ্ছে ভালো করে দেখাবো নি, যে প্রতিক্রিয়া বল ঠিক বিপরীত দিকে কাজ করে সব সময়। আচ্ছা, বিপরীত দিকে যদি কাজ করে, দেখো এটা এখন বাঁকা অবস্থায় আছে, ধরে নিলাম এটা হচ্ছে ভূমির সাথে থেটা কোণটা করে, থেটা কোণ যদি করে, তাহলে এই বলটা ধরলাম আমি হচ্ছে আর, সাধারণত প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করে। এটা যদি আর হয়, তাহলে দেখো তো এইটা কি, এই পাশে এটা আসবে হচ্ছে আর কস থেটা, আর এটা আসবে আর সাইন থিটা। আর সাইন ঠিক থিটা। আছে, এই আর সাইন থিটাটা কি কাজ করবে, আর আর কস থিটাটা কি কাজ করবে দেখো। আর সাইন থিটা যেটা আছে, এই যে তোমার ওজন নিচের দিকে কাজ করতেছে না, এমজি, এমজি তো সবসময় সোজা নিচের দিকে কাজ করে। এই আর সাইন থিটাটা তোমার হচ্ছে ওজন কমাতে সাহায্য করে, মানে তুমি যখন হাঁটবা তখন এই আর সাইন থিটাটা তোমার ওজনটা কমাবে। আর আর কস থিটা কি সামনের দিকে আসে না, এই আর কস থিটার মাধ্যমে তুমি সামনের দিকে হাঁটতে পারো। বুঝতে পারছো কথা? আর এটা পড়লে মানে আরো ভালো মতো ভেক্টরের বুঝতে দুটা পারবা। উপাংশ দুইটা কাজ করে। হ্যাঁ, দুইটা অপাংশ দুইটা কাজ করে। আর এই এই জায়গায় হচ্ছে এইগুলাই লেখা আছে, আমি যা বললাম সব এইগুলা লেখা আছে বই, তোমরা আরেকবার পড়বা। ঠিক আছে, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি, এগুলাতে বেশি সময় না দিই। ঘোড়ার টানের ক্ষেত্রেও সেম, দেখো এইটাতেও সেম। ঘোড়াও কি একটা কি হালকা একটু বাঁকা দিকে দেয় না, দেখো তো হালকা একটু বাঁকা, তার মানে বিপরীত দিকটাই যেদিকে একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক। তাহলে এই যে দেখো ভি উপরের দিকে আছে না, ভিটা হচ্ছে এই এমজিটাকে কমায়। আর এই যে এটা হচ্ছে মনে করো উলম্ব উপাংশ, আর এই যে আনুভূমিক যে উপাংশটা আছে এখানে এফ দ্বারা প্রকাশ করছে, এই আনুভূমিক উপাংশ এর সামনে যায়। ঠিক আছে, হ্যাঁ তাহলে চাকার ক্ষেত্রে বিষয়টা কি হয়? কি চাকা, হ্যাঁ ভাইয়া। চাকার ক্ষেত্রে কি বিষয় কি, চাকার ক্ষেত্রে জি তোমাদের ভাইয়া। পড়াবো, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের দুইটা ধরনের গতি আছে। এখন যেটা আমরা পড়তেছি এটা হচ্ছে রৈখিক গতি, আর হচ্ছে কয়েকটা টপিকের পরে তোমাদের আসবে হচ্ছে কৌণিক গতি, তখন ওইগুলা দেখাবো নি, চাকার ক্ষেত্রে কি হয় দেখাবো নি, এখানে নাই ওইটা, এই চ্যাপ্টারেই আছে। এরপর দেখো নৌকার গুণটানা, নৌকার গুণটানাটা কি জিনিস, নৌকায় দেখো সোজা, দেখো এখানে দেখো নৌকায় দিকে যাচ্ছে, নৌকার পারে দেখো এখান থেকে একটা দড়ি নিয়ে এখানে টানতিছে, এখান থেকে যদি নিয়ে টানে দেখো তো তাহলে কি হবে, একটা এই দিকে, এটা হচ্ছে ধরে নাও, এখানে দেখো ওইদিকে দেখানো যাচ্ছে না ওখানে, তুমি পার বরাবর এটা টানতিছো দেখো, এইটা তাহলে যদি থেটা হয় এইদিকে কি,
আর কস থিটা, আর এইদিকে হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, এই যে আর কস থিটা দিয়ে নৌকা সামনের দিকে যায়, তাহলে আর সাইন থিটা কেমনে তুমি হচ্ছে নিষ্ক্রিয় করবে এখানে? আর সাইন সাইন থিটা থিটাও তো একটা বল আছে। বরাবর। হ্যাঁ, বলো বলো। আর কস বুঝলাম না। থিটা ভাইয়া নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর আর সাইন থিটা হচ্ছে যে পাড়ের দিকে নিয়ে যায়। তো আর সাইন থিটাকে কিভাবে নিষ্ক্রিয় করব এটাই। হ্যাঁ, আর সাইন থিটাকে তো নিষ্ক্রিয় করতে হবে, নাহলে তো এটা পাড়ের দিকে চলে যাবে না। এইটা নিষ্ক্রিয় করার জন্যই এই যে দেখো, এই যে পাল যেটা আছে না, এটাকে কি বলে? জি ভাইয়া। পাল বলে না? বইটা। ভুলে গেছি, পালি, সরি, বৈঠা বৈঠা। বইটা। এই যে বৈঠাটা দিয়ে, এই যে এইদিকে যখন হচ্ছে বৈঠা দিয়ে গেছে চালায়, তখন এই যে এটা নিষ্ক্রিয় হয়ে যায়। বৈঠাটা দেখবো হচ্ছে ওই পাশে চালায়, কারণ ওই বলটা নিষ্ক্রিয় হয়ে যায়। দেখো এই যে এখানে ভালো মতো দেখা যাচ্ছে না? তোমরা যখন গুণ টানের কোন একটা ভিডিও দেখলে বুঝতে পারবা যে বৈঠাটা এই যে এই পাশে বৈঠা দেয়, কারণ এই যে বলটা নিষ্ক্রিয় করে এই নৌকাটা যেন শুধু সামনের দিকে যায়। এই বলটাকে নিষ্ক্রিয় করে দিতে হবে, তো নাহলে তো এটা পাড়ের দিকে চলে যাবে। ভাইয়া বুঝতে এই পারছো এটা? বইটা যে চালায়, এই বইটা কি আর কস থিটা বরাবর চালায়? না না, এটা হচ্ছে চালাই তো এই যে এইদিকে, মানে জোরে নিচের দিকে হচ্ছে। ভিডিও দেখবা, এখানে তো দেখানো সম্ভব না। তুমি একটা ভিডিও দেখো এটা, বুঝছি ভাইয়া। এটা তো এখানে দেখানো সম্ভব না। আর এগুলো পড়লেই মেইন তোমরা চিত্রে পারবা, ভালো মতো একদম বোঝা easy যাচ্ছে। জিনিস। আর বন্দুকের গুলি ছোড়া এটা করাইছি, রকেট এখন করাবো না, রকেট একটু পরে করাবো। এটা করাইছি, লাগবে না। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা, নিউটনের গতির সূত্রের সীমাবদ্ধতা। যদিও এটা এখন তোমাদের বললে তোমরা কিছুই বুঝবা না, তাও শুধু বলি। তোমরা যে এই যে কাজ করো, যে 20 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, এইগুলা কম বেগ নিয়ে যখন কাজ করো, তখন নিউটনের গতিসূত্র যেগুলা দিছে না, এইগুলা মানে ঠিক আছে। কিন্তু যখন বেশি বেগ নিয়ে কাজ করবা, তখন আর এইগুলা সূত্র মানে না, তখন অন্য সূত্র আছে। ওইটা তোমাদের সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, ওইটাতে আছে। সবচেয়ে মজার একটা চ্যাপ্টার। নিউটনের সময় তাইলে অত মানে ভারী ভারী বস্তু আবিষ্কৃত হয়নি যেগুলোর বেগ বেশি, তাই না ভাইয়া? তখন শুধু কম বেগ নিয়ে কাজ ওই, করা হতো। না, এই চ্যাপ্টারে আধুনিক পদার্থবিজ্ঞানে যা নিয়ে আলোচনা করা হয়, এগুলো কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। টাইম মেশিন সম্পর্কে আর ধারণা আছে আর কি এখানে। ইন্টারস্টেলার মুভি দেখছো কি? টাইম মেশিন? না ভাইয়া, ইন্টারস্টেলার আপনি তো ইয়া ইয়া পড়ার পরে দেখতে বললেন, সেজন্য আর দেখিনি ওইটা। হ্যাঁ, এই আধুনিক পদার্থবিজ্ঞান পড়ার পরে পড়বা। আর খুব কষ্ট হয় আর্টস এর স্টুডেন্টদের জন্য, এটা তো চাইলেও বুঝতে পারবে না। এই চ্যাপ্টার না পড়ে পসিবল ইন্টারস্টেলার মুভি কথা। কিচ্ছু বুঝবে না। এইগুলা তাহলে তেমন মুভি কিছুই নাই দেখার জন্য এখানে। ওদের এই চ্যাপ্টার পড়ানো। আচ্ছা, এগুলা লাগবে না এখন। এখন তোমাদের যেটা লাগবে, দাঁড়াও, এখন হচ্ছে স্লাইডে যাই। তোমাদের ওইটা শেষের দিকে, মানে বই একটু উল্টা পাল্টা করে দেওয়া আছে, ওইগুলো আবার শেষের দিকে দেওয়া আছে। ওইগুলো আগে পড়াইতে হবে, এগুলো পরে। কৌণিক গতি পরে, আগে হচ্ছে রৈখিকটাই শেষ করি। তোমাদের বইয়ে কেন জানি এই মাঝখানে আবার রৈখিক দিছে, তারপরে, সরি, কৌণিক দিছে, আবার পরে যায় রৈখিক দিছে। লাগবে না এগুলা। এটা একদম পরে। হ্যাঁ, এই যে এখান থেকে লাগবে আবার। আচ্ছা, ওখানে যাই, স্লাইডে যাই। এখন যেটা তোমাদের দেখো, দুইটা জিনিস করতে হবে, দুইটা টপিক। হচ্ছে বলের ঘাত ও ঘাত বল, এই দুইটা জিনিস করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঘাত বল। ঘাত বলটা কি জিনিস দেখো, এই পুরা শব্দের শেষে কি আছে? বল লেখা আছে না? ঘাত বল, তার মানে কি এটা এক ধরনের বল না? এইটুকু শুধু মনে রাখবা, ঘাত বল হচ্ছে এক ধরনের বল।
মানে এটা উল্টা পাল্টা হয় অনেক সময়, যে বলের ঘাত কি আর ঘাত বলটা কি। আচ্ছা, তাহলে ঘাত বলটা হচ্ছে এক ধরনের বল, তাহলে হঠাৎ করে আমি আলাদা একটা নাম করলাম করলাম কিসের জন্য? বল ছিল তো, হঠাৎ করে আলাদা নামকরণ কিসের জন্য করলাম? কিসের জন্য করলাম দেখো, যখন খুব অল্প সময়ের মধ্যে, স্বল্প লিখি, খুব স্বল্প সময়ে কোনো বস্তুর উপর অধিক বল প্রয়োগ করা হয়, সেই বলকেই ঘাত বল বলে। সংখ্যাটা মুখস্থ করবা, পরীক্ষায় আসে। ঠিক আছে, খুব অল্প সময়, এই যে সাপোজ ধরে নাও তুমি হচ্ছে, এটার সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে ক্রিকেট। ক্রিকেট খেলার সময় দেখো, এই যে ব্যাট দিয়ে যে তুমি হচ্ছে বলে আঘাত করো,